লাইট এমিটিং ডায়োড, একটা জিনিস শুধু আগের দিন বলা হয়নি লাইট এমিটিং ডায়োডে, সেটা আমি বলে দিচ্ছি এখানে। এলইডি স্ট্যান্ডস ফর লাইট এমিটিং ডায়োড, সবাই জানো সেটা কি না সিম্বল। লাইট এমিটিং ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম, বলে দিচ্ছি। দিস ইজ দ্য সিম্বল অফ লাইট এমিটিং ডায়োড, এবং এখানে এই একটা জিনিস থাকে, তীর চিহ্ন উপরে থাকে, এটা একটা সিগনিফিকেন্স আছে। তোমরা সবাই জানো ডায়োডের সিম্বল কি, সেটা আমি তোমাদের যদি রেকর্ডিং দেখে থাকো প্রিভিয়াস, আমি যেগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম, কোনটাকে পি সাইড বলে কোনটাকে এন সাইড বলে বলেছিলাম, মনে আছে? দিস ইজ পি সাইড, এই যে মোটা তীর চিহ্নটা, আর এটা একটা দাগ হচ্ছে, এটা এন সাইড। ইয়েস আর নো রিপ্লাই দেবে, তাই তো? এটা এন সাইড, একটু রিপ্লাই দেবে। অদক্ষ নিশ্চয়ই রেকর্ডিং দেখেছো। আর এলইডির ক্ষেত্রে একটা অ্যাডিশনাল অ্যারো দেওয়া হয়, এইটা, এইটা মানে হচ্ছে লাইট এমিট করছে। দিস এলইডির ক্ষেত্রে যেটা বাকি ছিল, এই যে দুটো অ্যাডিশনাল অ্যারো দেওয়া হয়েছে, দেখছি রেড কালারের পেনটা যদি, হ্যাঁ রেড কালারের পেনটা দিয়ে একটু বলে দিই, এইটা আমি রেড কালার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দুটো অ্যাডিশনাল অ্যারো দেওয়া হয়, এটা কি সিগনিফাই করছে না, এই যে এই ডায়োডটা কিরকম, এটা পুরোটা মানে কি লাইট এমিটিং ডায়োড, তাই তো? এলইডি স্ট্যান্ডস ফর লাইট এমিটিং ডায়োড। তো আলটিমেটলি যেটা ডায়োড, তাই ডায়োডের সিম্বলটা এখানে পিএন দেওয়া হয়েছে। আর কি না লাইট এমিট করে, তো এই যে দুটো অ্যারো দেওয়া হয়েছে, এটা কি সিগনিফাই করছে? লাইট এমিট করছে, লাইট এমিট করছে। বুঝতে পারছো? সো দিস ইজ দ্য সিম্বল অফ লাইট এমিটিং ডায়োড, যেটা আগের ক্লাসে বলা হয়নি, বলে রাখলাম। যারা ক্লাসটা লাইভ করেছে তারা দেখেছো, জানো হোয়াট ইজ লাইট এমিটিং ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল, সব ডিটেলে আমি বলে দিয়েছি। ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, ইনডাইরেক্ট। আর যারা করতে পারবে ডোন্ট ওয়ারি, আমি রেকর্ডিং দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, আজকালের মধ্যে দিয়ে দেবো। আর শুধু লাইট এমিটিং ডায়োডের প্রিভিয়াস ক্লাসের সিম্বলটা আমি বলিনি, সেই সিম্বলটা দেখিয়ে দিলাম। পিএন যেমন ডায়োডের সিম্বল সেরকম, আর এইটা এই অ্যারোটা হচ্ছে দুটো অ্যাডিশনাল অ্যারো, কি সিগনিফাই করছে? এই ডায়োড লাইট, এই যে লাইটটা এমিট করছে তার সিগনিফাই, সেটাকে সিগনিফাই করছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এবার রিপ্লাই দেবে। ক্লিয়ার? শাবারুন, শায়ন, রঞ্জনা, দিয়া, অরিজিৎ, ইয়েস অর নো? শাবারুন, তোমার বন্ধু কোথায়? শাবারুন চ্যাটার্জি, শুনতে পাচ্ছ? শাবারুন, হ্যাঁ ওই বন্ধুকে বলে দাও, রেকর্ডিংটা পেয়ে যাবে, ঠিক আছে? যদি ক্লাস থাকে তাহলে লাইভ। ওকে, এইবার আমি আজকে পড়াবো, এটা মুছে দিচ্ছি। ফটো ডায়োড, লাইট এমিটিং ডায়োড যেটা সিম্বলাইজ করা ছিল ওটা বলে দিলাম। এবার আমি করাবো ফটো ডায়োড। ফটো ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটা ট্রিক্স হিসেবে মনে রাখবে। আগের দিন যেটা পড়েছে বা আজকে যেটা আমি সিম্বল করলাম লাইট এমিটিং ডায়োড, তার ঠিক উল্টোটা ওয়ার্কিং প্রিন্সিপালটা, ঠিক তার উল্টোটা। ফটো ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল লাইট এমিটিং ডায়োডের জাস্ট উল্টোটা। লাইট এমিটিং ডায়োড যদি পড়ে থাকো, জাস্ট ওর ওয়ার্কিং প্রিন্সিপালটাকে উল্টো করে দেবে, ফটো ডায়োড বেরিয়ে যাবে, একদম ইজি। প্রথম কথা, কেউ একজন আমাকে বলো লাইট এমিটিং ডায়োড যেটা আগে পড়েছে সেটা কোন বায়াসে কাজ করে বলো? যারা ক্লাসটা করেছিলে, যেমন অরিজিৎ বা যারা যারা ক্লাসটা করেছিলে, বলো লাইট এমিটিং ডায়োড কোন বায়াসে কাজ করে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? বা যারা বইয়ে পড়েছো কোথাও বলো, আমি তো রেকর্ডিং এখনো দিনই, দিয়ে দেবো। লাইট এমিটিং ডায়োড বলো, সবারুন, অরিজিৎ, লাইট এমিটিং ডায়োড কোন বায়াসে কাজ করে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? কারো কোনো রিপ্লাই পাচ্ছি না, বলো। আমার কোশ্চেন বুঝতে পেরেছো সায়ন?
রঞ্জনা, লাইট এমিটিং ডায়োড কোন বায়াসে কাজ করে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? লাইট এমিটিং ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, ফরওয়ার্ড বায়াসে কাজ করে, এফডি তে কাজ করে। আগের দিন আমি পুরো ডিটেইলে বলেছিলাম। ঠিক আছে, রেকর্ডিং পাওনি হয়তো একটা কারণ হতে পারে, তোমরা দেখতে পারোনি। ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তো ফটো ডায়োড যে বললাম প্রথমেই, ওয়ার্কিং প্রিন্সিপালটা পুরোটা উল্টোটা। ফটো ডায়োড রিভার্স বায়াসে কাজ করে, আরবি। দ্যাট মিন্স ফটো ডায়োড কোন বায়াসে কাজ করবে, রিভার্স বায়াস। রিভার্স বায়াসে ফটো ডায়োড কাজ করে। এবার লাইট এমিটিং, আমি লাইট এমিটিং ডায়োডের একটা চার্ট করছি, তারপরে মুছে দেবো। লাইট এমিটিং ডায়োডের মনে আছে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে ছিল? আমরা যদি যারা ক্লাস করেছিলে আর যারা ক্লাস করোনি, আগে এলইডিটা দেখবে, তারপরে ফটো ডায়োডের রেকর্ডিংটা দেখবে। ঠিক আছে, আজকে ফটো ডায়োডের লাইভ করছে, ঠিক আছে। তারপর যখন দেখবে, পড়বে, রিভিশন দেবে বা প্রিপেয়ার করবে ফর ইওর এক্সাম, আগে এলইডিটা দেখবে, তারপরে ফটো ডায়োড দেবে। এলইডির ক্ষেত্রে মনে আছে কি করেছিলাম? আমি একটা ব্যান্ড ডায়াগ্রাম এঁকেছিলাম। এইখানে কি ছিল? এটা ছিল ভ্যালেন্স ব্যান্ড, আর এখানে ছিল যেরকম as usual হয় কন্ডাকশন ব্যান্ড। It was conduction band and it was valence band. তো ইলেকট্রনটাকে স্ট্রেট লাইট করতে হবে। ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, যদি কোনো ইলেকট্রন থাকে, ধরো ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন আছে, আগের দিন বলেছিলাম, এখান থেকে ইলেকট্রনটাকে যদি কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে হয়, তাহলে কি করতে হয়েছিল মনে আছে? এই যে ব্যান্ড গ্যাপ, কন্ডাকশনের বটম আর ভ্যালেন্সের টপ, এই দুজনের মধ্যে এনার্জি গ্যাপটা কি বলা হয়? ব্যান্ড গ্যাপ। সব আগের ক্লাসে ডিটেইলে বলা আছে। তার মানে এই ইলেকট্রনটা যদি কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলেই না ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, তাহলেই তো কারেন্ট পাবো। যতক্ষণ না ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, ততক্ষণ তো আমি কারেন্ট পাবো না, কারণ ততক্ষণ ইলেকট্রনটা, আমি পাশে একটা ছবি এঁকেছিলাম, দেখতে পারবে রেকর্ডিং এ। ওই অ্যাটমের সাথে বদ্ধ অবস্থায় আছে, অ্যাটাচড অবস্থায় আছে। যখন অ্যাটমের সাথে বদ্ধ অবস্থায় থাকে, তার মানে ইলেকট্রনটা তখন ভ্যালেন্স ব্যান্ডে আছে। যেই ও ফ্রি হয়ে যায়, তার মানে কি বাইরের দিকে যাবে, যত এনার্জি বাড়বে, এরকম করতে করতে যখন ফ্রি হয়ে যাবে, তখন তার মানে ও কন্ডাকশন ব্যান্ডে আছে। তো ইলেকট্রনটাকে ভেতর থেকে বাইরে পাঠাতে কি না, এনার্জি বাইরের থেকে দিতে হয়। তার মানে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে যায়, কি দিতে হয় না, বাইরের থেকে তোমাকে এনার্জি সাপ্লাই করতে হয়। তাই তো? একটু রিপ্লাই দেবে। এর জন্য একটু রিপ্লাই দেবে। বাইরের থেকে এনার্জি সাপ্লাই দিতে হয়েছিল, যাতে করে ও ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়। এবং বাইরে থেকে এনার্জি সাপ্লাই দেওয়ার ফলেই এইখানে ইলেকট্রনটা যেই এখানে গেল, এইখানে একটা কি ভ্যাকেন্সি তৈরি হলো, হোল তৈরি হয়েছিল। ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে গেল, আর এখানে তাহলে কি হলো, হোল তৈরি হলো। তার মানে হোল, এটাও বলেছি, আগের ক্লাসটা বলে রাখা দরকার। তার মানে হোল যদি, যেই মুহূর্তে ইলেকট্রনটা এখানে গেল, এই ইলেকট্রনটা কি হলো, যখন ইলেকট্রনটা এখানে চলে আসলো, যে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ক্রিয়েট হলো, ও তখন ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করছে, তার ফলে তার জন্য কারেন্ট পাচ্ছে। সিমিলারলি যে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে গেল, সঙ্গে সঙ্গে এখানে কি তৈরি হলো, হোল। এই হোলটাও ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে, এই হোলও মুভ করে। আগের দিন সব বলেছি, রেকর্ডিং এ দেখবে। তো হোল তার মানে যখন ভ্যালেন্স ব্যান্ডে থাকে, তখনও ইলেকট্রিসিটি কন্ডাকশন করে। আর ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে থাকে, তখনও ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে, কন্ডাকশনে। এই হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, আগের দিন বলেছিলাম। তার মানে বাইরের থেকে এনার্জি দিয়ে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়, মানে ইলেকট্রনকে যদি এনার্জি দাও। তারপরে কি হয়েছিল, এলইডির বেসিক, এলইডির অপারেশনে কি দেখেছিলে, এই ইলেকট্রনটাই যখন নাকি ফরওয়ার্ড বায়াসে রিকম্বাইন করছে, মানে পি সাইড থেকে এন সাইড, এরকম এলইডির যদি মাঝখানটা পি সাইড বলো, এটা এন সাইড বলো, এইখান থেকে ইলেকট্রন গুলো যখন এইভাবে এন থেকে পি এর দিকে যাচ্ছিল, আর হোলগুলো যখন, হোলগুলোকে ধরো আমি গোল, ছোট ছোট গোল দিয়ে দেখাচ্ছি, এরা যখন এদিকে যাচ্ছিল, তখন কি হচ্ছিল,
রিকম্বাইন হচ্ছিল, ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, হোলগুলো এখান থেকে এখানে যাচ্ছে, যাওয়ার সময় কি হচ্ছিল, কিছু সংখ্যক হোল ইলেকট্রন রিকম্বাইন হচ্ছিল। রিকম্বাইন হয়ে যাওয়ার ফলে কি হয় না, আগের ক্লাসেই বলেছি, যেই মুহূর্তে ইলেকট্রন এবং হোল পেয়ার রিকম্বাইন করে, মানে ধরো 100টা ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, তো 100টা হোল এখান থেকে এখানে যাচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে হয়তো 10খানা ইলেকট্রন হোল রিকম্বাইন করছে, তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন এখান থেকে, ইলেকট্রন দেখো দুটোই জিনিসই অপোজিট, যখন এনার্জি দিচ্ছে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে। একটা জিনিস কি বুঝতে পারছো, যখন তুমি বাইরের থেকে এনার্জি দিচ্ছ তখন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে তৈরি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, আর হোলটা ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হচ্ছে। একটু রিপ্লাই দেবে, রিপ্লাই না দিলে আমার পক্ষে কন্টিনিউ করা একটু অসুবিধা। প্রসূন এন্ড অল অফ ইউ, তুমি যে বাইরের থেকে এনার্জিটা দিলে, এখান থেকে তো বাইরের থেকে এনার্জি দিলে, এবং এনার্জিটা কতটা দিয়েছিলে, অ্যাপ্রক্সিমেটলি এবং অ্যাটলিস্ট ইজির সমান হতে হবে। তো এই এনার্জিটা দেওয়ার ফলে কি হয়েছিল বলো, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডে গেছিল, এবং হোল ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হয়েছিল, কারণ ইলেকট্রনটা এখান থেকে চলে গেছে। তার মানে বাইরের থেকে এনার্জি সাপ্লাই যেটাকে দিয়েছো ই ইকুয়াল টু ইজি, আগে বলেছিলাম, বাইরের থেকে এনার্জি সাপ্লাই দিলে আলটিমেটলি রেজাল্ট হিসেবে তুমি কি পাও, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডে হোল, তাই তো? একটু রিপ্লাই দেবে। এইবার যখন নাকি ইলেকট্রিসিটি যখন এটাকে ফরওয়ার্ড বায়াসে দিয়ে দিয়েছিলে, তখন এগুলো যাতায়াত করছে, ফলে রিকম্বিনেশন, যে কটা ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশন হচ্ছে, রিকম্বিনেশন মানে কি, যখন ইলেকট্রন এবং হোল কাছাকাছি আসছে, সেটাও বলেছিলাম একটু পরেই। সৌমি মন্ডল, কটা প্রোফাইল থেকে আছো? ওকে, যখন ইলেকট্রন হোল, এরপরেই যখন একটা ইলেকট্রন আরেকটা হোলের সামনে আসে, সব ডিটেলে দেখবে রেকর্ডিং এ আছে, তখনই কি হয় না, রিকম্বাইনের ফলে, এই রিকম্বিনেশনটা আমি ভেন ডায়াগ্রামে দেখিয়েছিলাম, ইলেকট্রনটা যখন একটু পরে যেই কটা ইলেকট্রন হোলটার কাছাকাছি আসছে, তারপরে যখন রিকম্বিনেশনটা কি করে দেখিয়েছিলাম, এই ইলেকট্রনটাই যখন এরকম আসছে, আর হোল রিকম্বিনেশনটা এইভাবে দেখিয়েছিলাম, যখন এরকম হচ্ছিল রিকম্বিনেশন, যখন হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার, হ্যাঁ ওকে আমি দেখেছি মেসেজটা, সবই ওকে। তো এখানে যখন রিকম্বিনেশন হচ্ছিল, তার ফলে কি হচ্ছিল না, এনার্জি বেরিয়ে যাচ্ছিল, কারণটা কি, ইলেকট্রন, এটাও বলে দিয়েছি, ইলেকট্রন হোল পেয়ার যখন একসাথে থাকে, রিকম্বাইন করে, তখন রিকম্বিনেশনের ফলে এনার্জি বেরোয়, কেন বেরোয় সেটার এক্সপ্লেনেশনও আমি এলইডির ভিডিওতে বলে দিয়েছি, দেখে নেবে, আমি রেকর্ডিংটা এখন আপলোড করিনি, করে দেবো, দেখে নেবে। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, ইলেকট্রন হোল পেয়ার যখন নাকি রিকম্বাইন করছিল, সেটা এনার্জি হিসেবে বেরোচ্ছিল, এবং সেই এনার্জিটা হিট এনার্জি হিসেবে বেরোয়, যখন কিনা ইলেকট্রন, যেই দুটো ইলেকট্রন এবং হোল রিকম্বাইন করছে, তাদের মোমেন্টাম যদি ইকুয়াল এন্ড অপোজিট না হয়, মানে যেই দুটো ইলেকট্রন হোল পেয়ার রিকম্বাইন করছে, তাদের মোমেন্টাম যদি, মোমেন্টামের ভ্যালু যদি ইকুয়াল না হয়, তাহলে এই এনার্জিটা হিট এনার্জি হিসেবে বেরোবে, আর যদি ইকুয়াল হয় তাহলে লাইট হিসেবে বেরোবে, যেটা নাকি এলইডির ক্ষেত্রে হয়। হোল এবং ইলেকট্রন যেগুলো রিকম্বাইন করছে, তাদের মোমেন্টাম ইকুয়াল অ্যামাউন্টে হয়, অপোজিট হয় কিন্তু ভ্যালুটা ইকুয়াল হয়, তার ফলে সেই এনার্জিটা লাইট হিসেবে বেরোয়। এটা আগের দিন বলেছিলাম। তো এইখান থেকে, এই স্টাডিটা থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে যে যদি তুমি বাইরের থেকে এনার্জি দাও এইখানে, এই জাংশনে, তাহলে কি হবে, তুমি ইলেকট্রন পাবে কন্ডাকশন ব্যান্ডে, আর ভ্যালেন্স পাবে হোলে। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। বাইরের থেকে এনার্জি দিলে তুমি ইলেকট্রন পাবে কন্ডাকশন ব্যান্ডে, আর আর হোল পাবে ভ্যালেন্স ব্যান্ডে। ইয়েস অর নো? আর যদি ইলেকট্রন হোল পেয়ার রিকম্বাইন করে, তাহলে সেটা লাইট হিসাবে বেরোবে। এই হচ্ছে বেসিক স্টাডি। এইবার ফটোডায়োডটাকে কি করে কাজ করা হয় আমি বলছি। ফটোডায়োড নরমালি সিম্বলটা একটা ডায়োড দিয়ে দেখাই, তারপর আমি সিম্বলটা দেবো। সিম্পল একটা ডায়োড, ডায়োডের ক্ষেত্রে কি হয়, এটা পি সাইড, এটা এন সাইড, এটা রিভার্স বায়াসে যদি থাকো, তার মানে কি থাকবে, পি এর সাথে মাইনাস লাগানো থাকবে, কানেক্টেড থাকবে, আর এন এর সাথে প্লাস, এন এর সাথে প্লাস। এই অবস্থায় যদি লাগানো থাকে, ইট ইজ কল্ড রিভার্স বায়াস, কারণ এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। ঠিক আছে? ইয়েস অর নো? এইবার এর অপারেশনটা বোঝো। রিভার্স, এটা হচ্ছে নরমাল রিভার্স বায়াস।
নরমাল রিভার্স বায়াসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা কি হয় না সেটা আমি বলছি। একটা রেকর্ডিং দেখবে, আমি তোমাদের যে প্রথমে 10খানা রেকর্ডিং পাঠিয়েছিলাম রিভার্স ক্যারেক্টারিস্টিক্স, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ একটা, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এরকম বেরিয়েছিল, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমার ভিডিও মানে ওটা ড্র করা হয়নি। রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কি হয়, যে কোনো, এবার এটা ভুলে যাও, এলইডিটা ভুলে যাও, এবার এখানে নরমাল যে কোনো ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা কি হয় সেটা বলছি। নরমাল যে কোনো ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা হয় এরকম। তুমি যখন, এটা হচ্ছে কি ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ ভিআর, এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে রিভার্স কারেন্ট আইআর। এটার যদি তুমি পিকচারটা ড্র করো পিএন এর কি হয়, পিএন এর পিকচারটা কোথায় আঁকা যায়, এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার কি, হোয়াট ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার ইন পি সাইড, সবাই জানো পি সাইডের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হোল, আর পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। মেজরিটি আর মাইনরিটি নিশ্চয়ই পার্থক্য বোঝে সবাই, এত ক্লাস রেকর্ডিং দিয়েছি। রেড কালারের গুলো ইলেকট্রন, তো পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার এই ইলেকট্রন, আর হোল গুলোকে আমি গোল করে দেখাচ্ছি, আর এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার হোল। এখানে গাড়িটা বলছে না, সবাই কি বুঝতে পারছো ইলেকট্রন গুলোকে, এক কাজ করি ইলেকট্রন গুলোকে আমি ডট দিয়ে দেখাই, হোল গুলোকে গোল করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। মাইনরিটি ক্যারিয়ার মানে কি, পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি হোল, পি সাইডে প্রচুর হোল আছে আর এন সাইডে প্রচুর ইলেকট্রন আছে, আর সংখ্যায় কম আছে পি সাইডে কারা ইলেকট্রন, আর এন সাইডে হোল। রিভার্স বায়াস মানে কি, এটাকে এইভাবে কানেক্টেড করা হয়, পি সাইডের সাথে নেগেটিভ, এন সাইডের সাথে পজিটিভ। এই ভোল্টেজ যখন দেওয়া হয়, তার মানে দেখো এই নেগেটিভ টার্মিনাল কি করবে আর এখানে পজিটিভ টার্মিনাল কি করবে, এই জায়গাটা বুঝতে হবে। বলো, হাউ দ্য চার্জ উইল ফ্লো। নেগেটিভ টার্মিনাল, যেহেতু ধরো একটা উদাহরণ বলছি, এইখানে ধরো এই যাবে, এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে হোল, গোল আকারের হোল, আর এটাগুলো হচ্ছে ইলেকট্রন। যখন রিভার্স বায়াস হয় দেখো খুব অল্প সংখ্যক ইলেকট্রন আছে, মাইনরিটি ক্যারিয়ার তো, আমি ছবিতে দেখেছি 4টে ইলেকট্রন, আর এন সাইডে সবই তো মাইনরিটি ক্যারিয়ার, হোলটা তো মাইনরিটি ক্যারিয়ার, পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার, আর সরি ইলেকট্রনটা হচ্ছে পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার, দিস আর দ্য মাইনরিটি ক্যারিয়ার অফ পি সাইড, আর হোল হচ্ছে এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার, মানে কি এদের সংখ্যা এই সাইডে খুব কম। পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি হোল, এখানে যদি পি সাইডে 4টে ইলেকট্রন থাকে, আমি এখানে ছবিতে আঁকি তাও রেখে দিচ্ছি, পি সাইডে কতগুলো হোল থাকবে, হয়তো দেখা যাচ্ছে 500টা হোল থাকবে, বুঝতে পারছো। সিমিলারলি এন সাইডের মেজরিটি ক্যারিয়ার কি, পি সাইডের মেজরিটি ক্যারিয়ার হোল, তো এখানে ধরো 4টে ইলেকট্রন থাকলে 500টা হোল থাকবে, কারণ মেজরিটি ক্যারিয়ার অফ পি সাইড ইজ হোল, আর মেজরিটি ক্যারিয়ার অফ এন সাইড কি ইলেকট্রন, মানে প্রচুর, এখানে 500খানা ইলেকট্রন থাকবে। কিন্তু যখন নাকি এটা রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস দিলে তো মেজরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট পাবে, তাহলে রিভার্স বায়াস দিলে কি হয়, এই মাইনাস টার্মিনালটা কি করবে, এই হোল মেজরিটি ক্যারিয়ার গুলোকে এদিকে টানবে, ফলে কি হবে মেজরিটি ক্যারিয়ারের জন্য কোনো কারেন্ট পাবে না ফরওয়ার্ড ডিরেকশনে, এইদিকে মেজরিটি ক্যারিয়ারের জন্য কোনো কারেন্ট পাবে না, কারণ তো এই মেজরিটি ক্যারিয়ার গুলোকে তো উল্টো দিকে অ্যাট্রাক্ট করছে। তার মানে যেটা যেটা বলেছিলাম রিভার্স বায়াসের ক্যারেক্টারিস্টিক্সটা দেখবে,
খুব ইজিলি বোঝাচ্ছি। তার মানে রিভার্স বায়াসে কি হয়, মেজরিটি ক্যারিয়ারের কোনো ফ্লো পাওয়া যায় না, মেজরিটি ক্যারিয়ার ডাজ নট ফ্লো, এবং সেক্ষেত্রে দেখবে ডিপ্লিশন লেয়ার বলে একটা জিনিস আছে, আমি পড়িয়েছি, ডিপ্লিশন লেয়ারের উইডথটা বাড়তে থাকে রিভার্স বায়াসে। তাহলে রিভার্স বায়াসে কোন ক্যারিয়ার গুলো মুভ করতে থাকে না, রিভার্স বায়াসে মাইনরিটি ক্যারিয়ার গুলো মুভ করতে থাকে, মাইনরিটি ক্যারিয়ার, রিভার্স বায়াসে মাইনরিটি ক্যারিয়ার মুভ করতে থাকে, মাইনরিটি ক্যারিয়ার মুভ করতে থাকে। এবার মেজরিটি গুলো মুছে দিচ্ছি, কারণ মেজরিটি তো এখানে মুভ করছে না রিভার্স বায়াসে, রিভার্স বায়াসে কে মুভ করছে না, মাইনরিটি ক্যারিয়ার, কারণ মেজরিটি ক্যারিয়ার কিন্তু এই বায়াসিংটা মুভ করতে সাহায্য করছে না মেজরিটিকে, মাইনরিটিকে। দেখো তার মানে এখানে কটা ইলেকট্রন আছে, চারটে ইলেকট্রন, এখানে চারটে হোল। তো তুমি যখন অল্প ভোল্টেজ দেবে, সামান্য পরিমাণ ভোল্টেজ দেবে, তখন দেখা যাবে হয়তো এই নেগেটিভ, কেন কারেন্টটা কেন ফ্লো হবে, দেখো নেগেটিভ টার্মিনাল এই ইলেকট্রন গুলোকে পুশ করবে এদিকে, রিপেল করবে, ফলে ইলেকট্রন গুলো এইদিকে মুভ করবে, আর এখানে পজিটিভ টার্মিনাল হোল গুলোকে পুশ করবে, ফলে হোল গুলো এইদিকে মুভ করবে, তার ফলে তুমি কারেন্টটা পাবে। প্রথমে হয়তো সামান্য ভোল্টেজ দিলে কি পাবে, হয়তো দুটো ইলেকট্রন মুভ করলো, আর এখান দিয়ে দুটো হোল মুভ করলো, তো সামান্য পরিমাণ কারেন্ট পেলে। আর একটু ভোল্টেজ বাড়ালে, তার মানে দেখো ভোল্টেজ বাড়লে কারেন্ট একটু বাড়বে, এরকম বাড়লো রিভার্স দিকে। আর একটু ভোল্টেজ বাড়ালে তখন হয়তো দেখা গেল চারটের মধ্যে তিনটে ইলেকট্রন মুভ করছে, আর এখান দিয়ে তিনটে হোল মুভ করছে, আর একটু কারেন্ট বাড়লো, এরকম করতে করতে দেখা গেল একটা সার্টেন লেভেলের ভোল্টেজের পর চারটে ইলেকট্রনই এদিকে মুভ করছে, চারটে হোলই এদিকে মুভ করছে। তার এর পরে যদি তুমি ভোল্টেজ বাড়াও তাহলে কিন্তু আর কারেন্ট বাড়বে না, কারণটা কি, তোমার তো নাম্বার অফ ক্যারিয়ার ম্যাক্সিমাম হয়ে গেছে, চারটের বেশি তো ইলেকট্রন নেই, আর এখানে চারটের বেশি হোল নেই, তার ফলে কারেন্ট আর বাড়বে না। কি বললাম বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, কারোর কোনো রিপ্লাই পাচ্ছি না। অরিজিৎ, রঞ্জনা, yes or no? অরিজিৎ এন্ড রঞ্জনা, সবারুন, দিয়া, প্রসূন, সায়ক, সৌমি, বলো বুঝতে পারছো? ওই যে বললাম আগে যেমন নাকি তোমার ফরওয়ার্ডে কারেন্টটা কেন, হ্যাঁ বলো সায়ন, বলো। ফরওয়ার্ডে কেন কারেন্ট বেশি হচ্ছিল, ফরওয়ার্ডে যে মেজরিটি ক্যারিয়ার গুলো ফ্লো হচ্ছিল, মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা মাইনরিটির থেকে অনেক বেশি, এই যে চারটে ছিল 1000, ওটা 500টা ছিল, এই জন্য কারেন্টের ভ্যালুটাও খুব হাই ছিল। কিন্তু মাইনরিটিতে লিমিটেড নাম্বার, খুবই অল্প সংখ্যক মাইনরিটি ক্যারিয়ার, তাদের জন্যই কারেন্টটা পাচ্ছ রিভার্স দিকে। তো তার ফলে দেখো এখানে কি হচ্ছে না, কারেন্টের ভ্যালুটা খুব কম হচ্ছে, কারণ মিনিমাম নাম্বার অফ ক্যারিয়ার। এবং ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, প্রথম দিকে হয়তো একটা দুটো, এই ক্ষেত্রে আমি চারটে দিয়ে উদাহরণ দিয়েছি, একটু আমি বাড়িয়েই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ধরো 6-7টা করে দিলাম, 4-3-7। প্রথমের দিকে ভোল্টেজ দিলে চারটে, দুটো ইলেকট্রন যাচ্ছিল, দুটো হোল। আর একটু ভোল্টেজ বাড়ালে, কারণ যত ভোল্টেজ বাড়াবে তত তো রিপেলটাও বাড়বে, মাইনাস টার্মিনাল ওদের বেশি রিপেল করবে, তত বেশি যাবে। আর একটু ভোল্টেজ বাড়ালে হয়তো দুটোর জায়গায় তিনটে গেল, আর একটু ভোল্টেজ বাড়ালে চারটে, তারপরে 7টা, এরকম করে একটা সার্টেন লেভেল দেখো ভোল্টেজ বাড়াচ্ছ, এদিকে যাচ্ছে মানে কি ভোল্টেজ বাড়াচ্ছ, যত ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, কারণ নাম্বার অফ চার্জ ক্যারিয়ারও বেশি ফ্লো হচ্ছে। এরকম করতে করতে একটা সার্টেন লেভেলের পরে গিয়ে কি দেখবে বলতো, যে কটা ছিল ইলেকট্রন সব কটাই ফ্লো হচ্ছে, আর এখানে যে কটা মাইনরিটি ক্যারিয়ার ছিল, কারণ লিমিটেড তো, তার বেশি তো নেই, 7টার বেশি তো নেই, তো 7টা ইলেকট্রনই যাচ্ছে, 7টা হোলই আসছে, তার থেকে বেশি যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, এবার তার থেকেও যদি বেশি ভোল্টেজ করো তাহলে আর কারেন্ট বাড়বে না, কারণ ক্যারিয়ার তো সেম আছে, আর থেকে তার বেশি ক্যারিয়ার নেই, তো কারেন্টটা সেইখানে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম। এরপরে যদি কারেন্ট ভোল্টেজ তুমি বাড়াও তাহলে কি হবে, কারেন্টটা ম্যাক্সিমামই থাকবে, মানে এরকম হয়ে যাবে, কারণ তোমার তো চার্জ ক্যারিয়ার ম্যাক্সিমাম হয়ে গেছে, এর থেকে তার বেশি চার্জ ক্যারিয়ার নেই, চারটে, এখানে 7টা, এখানে 7টা, ক্লিয়ার? যে এইটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এই কার্ভটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এটা তোমার রিভার্স বায়াসে দেখবে পার্ট 1 বলে একটা ভিডিও আছে, এটাকে তোমরা রিভার্স বায়াসের পার্ট 2 ভিডিও হিসেবেও দেখতে পারো। এটা হচ্ছে রিভার্স বায়াসের পার্ট 2 ভিডিওটা বলে দিলাম। রিভার্স বায়াসের পার্ট 1টা দেখেছো,
রিভার্স ক্যারেক্টারিস্টিক্সের এইটা আমি আগে পড়াইনি, আজকে বলে দিলাম। এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট কেন হয়? দ্যাট ডিউ টু দ্য লিমিটেশন অফ মাইনরিটি ক্যারিয়ার। প্রথম কথা, রিভার্স কারেন্ট সবাই নোট ডাউন করবে, আমি বলছি আর এখানে লিখছি না। রিভার্স কারেন্টটা কার জন্য হয়? মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয়। রিভার্স কারেন্ট কার জন্য হয়? রিভার্স বায়াসে রিভার্স কারেন্টটা কার জন্য হয়? মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয়। মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কি? ভেরি লিমিটেড। মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা ভেরি মিনিমাম, or you can say limited number of। আর মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা কি? প্রথম কথা, রিভার্স কারেন্টটা পাচ্ছ কার জন্য? মাইনরিটি ক্যারিয়ারের জন্য, মেজরিটির জন্য না। মেজরিটি ক্যারিয়ার সংখ্যা মাইনরিটির থেকে অনেক বেশি। তো ক্যারিয়ারের সংখ্যা যদি কম হয় তাহলে কারেন্টটাও কম হবে, কারণ কারেন্ট ডিউ টু ক্যারিয়ার, নাম্বার অফ ক্যারিয়ার রিলেশনটা কি? n e by t, সিম্পল ফর্মুলা, where n is the number of carrier, e is the এক একটা ক্যারিয়ারের চার্জ, t হচ্ছে টাইম। তো দেখো এই ফর্মুলা দিয়ে বুঝতে পারছো ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা কি পাচ্ছিলে? if ইকুয়াল টু ছিল, একটু দাঁড়াও এক সেকেন্ড। কতদিন আমি এই ফটো ডায়োডটা পড়াতে গিয়ে এগুলো পড়িয়েছিলাম। ফটো একটু ক্যামেরাটা সরে নিচ্ছি যদি তোমরা দেখতে পারো। ফটো ডায়োডটা করাতে গিয়ে এগুলো করিয়েছিলাম কতদিন। তো ফটো ডায়োডটা পড়ানোর আগে আগে নর্মাল কোনো ডায়োড, ফটো ডায়োডটা ভুলে যাও, যে কোনো ডায়োডে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হয়, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা নর্মাল যে কোনো ডায়োডের ক্ষেত্রে কিরকম হয় সেটা আগে বোঝো। এরকম হয় নিশ্চয়ই সবাই দেখেছো, আমি লাইটটা বাড়িয়ে দিচ্ছি। ক্লিয়ার? এরকম হয়, একটু পরে কি কারেন্টটা বেড়ে যায়, তাই তো? রিভার্স স্যাচুরেশন কারেন্টটা যত তুমি ভোল্টেজটা বাড়াচ্ছ, আগের দিন এটা বলেছিলাম, রেকর্ডিংটা হবে, ভোল্টেজ যত বাড়াচ্ছ এক্ষেত্রে মানে রিভার্স বায়াস, তো এটা তো রিভার্স বায়াসের কেস। এখানে মাইনরিটি ক্যারিয়ার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এখানে লিখে দিচ্ছি। এটা এটা কি কিসের সার্কিট? না রিভার্স বায়াস। নর্মাল পিএন জাংশন ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে এই সার্কিটটা এরকম হয়, পি সাইডটা মাইনাসের সাথে থাকে ব্যাটারি, আর এন সাইডটা পজিটিভের সাথে। তো তখন কারেন্ট কেন পাওয়া যায়? এখানে 1 2 3 4 5 আরো দুটো দিয়ে দিচ্ছি। তখন কারেন্টটা কেন পায় না, আগে এই রেকর্ডিং এ দেখবে বলেছি যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য, কারণ এই মাইনাস সাইডের জন্য কি হবে? পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি? হোল, হোলের সংখ্যা বেশি, কিন্তু রিভার্স বায়াসে তো হোলের জন্য কারেন্ট পাবে না, মেজরিটি ক্যারিয়ার জন্য কারেন্ট পাবে না, মাইনরিটি ক্যারিয়ারের জন্য পাবে। তো মাইনরিটি ক্যারিয়ার কোনটা? এই ইকুয়েশন। এক্ষেত্রে কি মাইনরিটি ক্যারিয়ার কি? যদি একটা পি সাইডে হোল থাকে 500 খানা নর্মাল, মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা যদি 500 হয়, মানে পি সাইডের হোল যদি 500 হয়, তাহলে মাইনরিটি ক্যারিয়ার কত থাকবে? ইলেকট্রন কত থাকবে? 500 হলে মেজরিটি ক্যারিয়ার হোল যদি 500 থাকে, তাহলে মাইনরিটি ক্যারিয়ার যেটা এখানে দেখতে পাচ্ছ তার সংখ্যা কত হবে? 7 হবে। মানে এটা এটা বুঝতে পারছো কি? এটা কি আইএফ মানে কি? ফরওয়ার্ড বায়াস। যদি এটা ফরওয়ার্ড বায়াসে হতো তাহলে ফরওয়ার্ড বায়াসে কারেন্টের মেজরিটি ক্যারিয়ার হিসাবে হোল ইলেকট্রনের সংখ্যা কত হতো? 500 করে, এতগুলো করে থাকতো মেজরিটি ক্যারিয়ার। কিন্তু রিভার্স বায়াসে কি কার জন্য কারেন্ট পাচ্ছ? মাইনরিটি ক্যারিয়ারের জন্য। পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রন, তাই তো? তো ইলেকট্রনের সংখ্যা, পি সাইডে হোলের সংখ্যা যদি 500 হয়, ইলেকট্রনের সংখ্যা কত হবে? 7। মানে এতটাই কম, মানে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কম। তো রিভার্স বায়াসে তুমি কার জন্য কারেন্ট পাচ্ছ? এই এই 7 ইলেকট্রন, আর হোলের এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার কি? এন সাইডের হোল। তো এদের জন্য কারেন্ট পাচ্ছে। এবার তুমি দেখো ব্যাটারিটা যখন বাড়াচ্ছ, প্রথমে ধরো অল্প রিভার্স বায়াস ছিল, অল্প ভোল্টেজ ছিল, তখন এই 7টার মধ্যে দেখতে পাচ্ছ, আগের রেকর্ডিং এ বলেছি, দুটো ইলেকট্রন হয়তো আসছে, আর এখানে দুটো হোল আসছে। একটু ভোল্টেজ বাড়ালে কি হবে? আর একটু কারেন্ট, আর একটু হোলের ইলেকট্রনের সংখ্যা বাড়লো, দুটোর জায়গায় 4টে, হোলের সংখ্যা আরো 4টে ফ্লো হচ্ছে। তো এখানে কি তুমি রিভার্স এইটার কারেন্টের জন্য কে দায়ী? এই ইকুয়েশনটা, তাই তো? আমি এটা একটু কমিয়ে দিচ্ছি, এত দূর রাখছি। রিভার্স কারেন্ট এটা কি? আইআর স্ট্যান্ডস ফর রিভার্স কারেন্ট। এটাতে আমি ফরওয়ার্ড বায়াসের কারেন্টটার সাথে এটার কম্পেয়ার করেছি। এই সার্কিটের কারেন্টটা রিভার্স বায়াসের কারেন্টের সাথে কে রিলেটেড? এইটা আইআর স্ট্যান্ডস ফর রিভার্স বায়াস। তো এখানে দেখো আগে দুটো যাচ্ছিল, একটু ভোল্টেজটা বাড়ালে, ভোল্টেজটা আগে 0 ভোল্টেজ ছিল রিভার্স, একটু সামান্য বাড়ালে কত হলো? দুটো আছে, দুটো ইলেকট্রন দুটো হোল যাচ্ছে, একটু মানে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা ফ্লো হচ্ছে, বাড়লো। মাইনরিটি ক্যারিয়ার যেগুলো 7টার মধ্যে দুটো যাচ্ছে, একটু ভোল্টেজ বাড়ালে আরো বেশি অ্যাট্রাকশন বাড়বে। এই নেগেটিভ সাইডটা কি করবে?
এই পজিটিভ সাইডটা কি করবে, এই হোলগুলোকে পুল করবে, তাই তো? একটু রিপ্লাই দেবে। পজিটিভ সাইডটা হোলগুলোকে পুশ করবে, ক্লিয়ার তো? রিভার্স সাইডে যেরকম হয়, তো সেই অনুযায়ী এগুলো ফ্লো হবে। ফ্লো হওয়ার ফলে কি হবে না, যত ভোল্টেজ বাড়াবে তত বেশি পুলটা বাড়বে, তত বেশি মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হবে। দুটো হলো, তারপরে পাঁচটা, তারপর ছটা, আর ভোল্টেজ বাড়লে আরো বেশি মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হবে। এরকম করতে করতে যত একটা সার্টেন ভোল্টেজের পর কি দেখবে, সাতখানা ইলেকট্রনই এখানে ফ্লো হবে, সাতখানা হোলই এখানে ফ্লো হবে, যতটুকু মাইনরিটি ক্যারিয়ার আছে সব কটাই ফ্লো হতে থাকবে। এরপরে যদি তুমি রিভার্স বায়াস ভোল্টেজ বাড়াও, তাহলে কি আর মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা মানে আর কি ইলেকট্রনের সংখ্যা বাড়বে? বাড়বে না, কারণ ওটা ম্যাক্সিমাম, ও তো আছেই সাতখানা ইলেকট্রন, সাতখানা হোল। এরপরে যদি ভোল্টেজ বাড়াও, তাহলে কি আর মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা ফ্লো হচ্ছে যেটা, সেটা কি আর বাড়বে? বাড়বে না, কারণ ওর ম্যাক্সিমাম তো সাতটাই আছে মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ার তো যে বলেছি লিমিটেড, লিমিটেড নাম্বার, এর থেকে বেশি নেই। তার ফলে কি আর বাড়বে না ইলেকট্রনের সংখ্যা বা হোলের সংখ্যাও বাড়ছে না যেগুলো ফ্লো হচ্ছে। তার ফলে এই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ করলে আর ইলেকট্রন আর হোলের সংখ্যা যেহেতু বাড়ছে না, দ্যাট মিনস এনএমএন মাইনরিটি ক্যারিয়ারের সঙ্গে যখন স্যাচুরেট করে যাচ্ছে, তার ফলে আর কারেন্টটাও বাড়বে না, কারেন্ট ওখানেই থাকবে। তো এটা কি, এটাই বলছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। বুঝে গেছে? একটু রিপ্লাই দেবে দিয়া এন্ড অল অফ ইউ। এটাই হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, মানে এরপরে যদি তুমি ভোল্টেজ বাড়াও রিভার্স দিকে, তাহলে আর কারেন্টটা বাড়বে না, কারণ এটা তো ম্যাক্সিমাম নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে। বুঝতে পারলে দিয়া? একটু রিপ্লাই দেবে। হ্যালো দিয়া, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, একটু রিপ্লাই দেবে। হ্যালো, বুঝতে পেরেছো? এতক্ষণ যে বললাম and show me, কেউ আমার কথা। এবার যেখানে ছিলাম, রিভার্স কারেন্টটা কেন হচ্ছে না, এই কারণে স্যাচুরেট করে যাচ্ছে। রিভার্স কারেন্টটা এই কারণে স্যাচুরেট করে যাচ্ছে, আবার শর্টে বলে রাখি, তোমরা তো তখন শুনতে পারোনি। যখন কোনো ডায়োড রিভার্স বায়াসে থাকে, নর্মাল ফটো ডায়োডের একটা পার্ট বলছি, ফটো ডায়োডটা বোঝানোর আগে আগে নর্মাল যে কোনো ডায়োড, জেনারেল ডায়োড, তার রিভার্স বায়াস কানেকশনটা পড়ে রাখো। ফটো ডায়োডটা এখন ভুলে যায়, এমনি যে কোনো ডায়োড রিভার্স বায়াস মানে কি, পি সাইডের সাথে নেগেটিভ কানেক্টেড থাকবে, এন সাইডের সাথে পজিটিভ। এটার পিকচারটাই এখানে এঁকেছি, এটাকেই পিএন বড় করে দেখিয়েছি। পি এর সাথে মাইনাস, এন এর সাথে প্লাস। এবার পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি তোমরা সবাই জানো, হোল। আর পি সাইডের হোল, আর পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। আর এন সাইডের মেজরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন, আর এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার হোল। এবার এটা এটা তো রিভার্স বায়াসের কানেকশন। যদি এটা ফরওয়ার্ড বায়াস থাকতো, তাহলে কি থাকতো, এটা এখানে প্লাস লাগানো থাকতো ব্যাটারির, এখানে মাইনাস। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা কেন বেশি হয়, কারণ জানো ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা কেন হয় না, ডিউ টু মেজরিটি ক্যারিয়ার। কারেন্ট ডিউ টু ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন কেন হয় না, মেজরিটি ক্যারিয়ার। পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি, হোল। এখানে যেটা আঁকিনি, কারণ এটা তো আমি রিভার্স বায়াস পড়ছি, তাই তো? যদি ফরওয়ার্ড বায়াস আঁকতাম, তাহলে এখানে যদি এটারই ফরওয়ার্ড বায়াসটা সার্কিটটা আঁকি, দরকার এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যদি ফরওয়ার্ড বায়াসটা আঁকি, এফ এফ ডট বি স্ট্যান্ডস ফর ফরওয়ার্ড বায়াস। এটা ধরো পিএন, এখানে হোলের সংখ্যা কত হতো ফরওয়ার্ড বায়াসে, প্রচুর, সো মেনি হোলস পি সাইডে। আর ইলেকট্রনের সংখ্যা এন সাইডে, মেজরিটি ক্যারিয়ার এন সাইডে কি, ইলেকট্রন, এদের সংখ্যা খুব বেশি। তো এটা ফরওয়ার্ড বায়াসে কি হতো, প্লাস এর সাথে পি সাইড আর এন এর সাথে মাইনাস। তো ফরওয়ার্ড বায়াসে তোমরা জানো ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হয়, এরকম হয়। কারণ কারেন্টটা হু করে বাড়তে থাকে, এটা যদি কারেন্ট থাকে আইএফ, আর এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, এরকম করে কারেন্টটা প্রচুর বাড়তে থাকে ইনফাইনাইট অব্দি। কেন না, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ক্যারিয়ার কে, এটার সাথে এটার পিকচার, এর সাথে যেমন এর পিকচার, এই ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স এর সার্কিট এটা, এটা এবং এটা, এর সাথে কার কানেকশন, না এর কানেকশন। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট কত হয়, আই ইজ ইকুয়াল টু সবাই কি জানো, কিউ বাই টি, কারেন্ট পার ইউনিট টাইম। তো এনই বাই টি, এন হচ্ছে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট টাইম। তো এই ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা কে ক্যারি করে, মেজরিটি ক্যারিয়ার। পি সাইডের মেজরিটি ক্যারিয়ার কি, হোল। হোলের সংখ্যা কি, একটা উদাহরণ দিয়ে বলেছি, ধরো এই ক্ষেত্রে পি সাইডে হোলের সংখ্যা 500 এবং এন সাইডের মেজরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন, এটার কথা বলছি। ইলেকট্রনের সংখ্যা কত এন সাইডে, 500।
তার ফলে কি প্রচুর ক্যারিয়ার, মানে এ নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার ইজ হিউজ, তারপরে কারেন্টটাও হিউজ হয়, খুব অনেক হাই কারেন্ট পাওয়া যায় ফরওয়ার্ড বায়াসে। বাট হোয়ারাস রিভার্স বায়াসে কি হয়, রিভার্স বায়াস তার মেজরিটি ক্যারিয়ারের জন্য পাওয়া যায় না কারেন্টটা, রিভার্স বায়াসে মাইনরিটি ক্যারিয়ারের জন্য পাওয়া যায় এনএমএন। তো পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার কি, এই যে এঁকেছি ইলেকট্রন, তো এখানে ধরো 500 খানা পি সাইডের মেজরিটি ক্যারিয়ার হোল, তার সঙ্গে যদি 500 হয়, তাহলে পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের সংখ্যা অনেক কম হয় ওর মেজরিটির থেকে, কত 5টা, 7টা লিখেছি। 500 খানা মেজরিটি ক্যারিয়ার পি সাইডের হোল, আর পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার পি সাইডের ইলেকট্রনের সংখ্যা কত 7 খানা। আর সিমিলারলি এন সাইডের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, সেটা হচ্ছে 500, তাহলে মাইনরিটি ক্যারিয়ার কি এন সাইডের, উদাহরণ দিয়েছি 7 খানা, 7। তো কত কম মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা, তো মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা যদি কম হয়ে যায়, তাহলে মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট কোথায় প্রডিউস করে, রিভার্স বায়াসে, যেটা এখানে এঁকেছি। তো রিভার্স বায়াসে তার যেহেতু মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা অনেক কম, তাই জন্য কারেন্টটাও অনেক কম পাওয়া যায়, আইআর এর ভ্যালু অনেক কম। ক্লিয়ার? এত একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। all of you understand? ওকে, নাও এবার রিভার্স ক্যারেক্টারিস্টিক, এবার ফরওয়ার্ডটা ভুলে যাও, ফরওয়ার্ডটা তো বুঝে গেলে কেন বেশি হচ্ছে, এবার আমি ফরওয়ার্ডটা মুছে দিই। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এ বেশি কেন হচ্ছে এর জন্য, এর ছবিটা আবার মুছে দিই, এটা বোঝানোর দরকার নেই। এবার যেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা, তো রিভার্স বায়াসে 7খানা ইলেকট্রন 7খানা হোল আছে, তুমি ভোল্টেজটা আস্তে আস্তে, এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্যারেক্টারিস্টিক, এটার ক্যারেক্টারিস্টিক। রিভার্স বায়াসে প্রথমে 0 থেকে শুরু করে সামান্য রিভার্স ভোল্টেজ হয়, 7খানা ইলেকট্রন 7খানা হোল, একটু সামান্য ভোল্টেজ বাড়ালে কি হবে, এই প্লাসটা কি হোলগুলোকে ধাক্কা দেবে, হোলগুলোকে টানবে এদিকে, তাই তো, ব্যাটারির পজিটিভটা হোলগুলোকে ধাক্কা দেবে, ফলে হোলগুলো এদিকে আসবে, আর নেগেটিভটা ইলেকট্রন গুলোকে পুশ করবে, ফলে ইলেকট্রন গুলো এদিকে যাবে। এবার ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে কারেন্ট হয়, তার মানে রিভার্স বায়াসে কারেন্টটা এদিকে যাবে, এবং হোল যেদিকে যায় তাই সেই দিকেই কারেন্ট হয়, ফলে রিভার্স কারেন্টটা কোন দিকে হচ্ছে, এন থেকে পি এর দিকে, মানে আইআর এর ডিরেকশনটা কি হচ্ছে এরকম। তো ফরওয়ার্ড বায়াসে যেদিকে কারেন্ট যায়, রিভার্স বায়াসে তার অপোজিট দিকে কারেন্ট যায়, এটা বুঝতে পারলে। এবার ধরো সামান্য ভোল্টেজ বাড়ি, সামান্য ভোল্টেজ দিছো, তার 7টা ইলেকট্রনের মধ্যে দেখতে পাবে পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, তো 7টা এখানে দেখতে পাচ্ছ, সেগুলো 7খানা ইলেকট্রন আছে, তার মধ্যে দেখা গেল তো 2টো ইলেকট্রন ফ্লো হচ্ছে। আর একটু ভোল্টেজ বাড়ালে তাহলে কি হবে, এই রিপালশনটাও বাড়বে, তো 7খানার জায়গায় দেখা যাবে দুখানার পরে দেখা যাবে 4খানা ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর এখান দিয়ে দেখা যাবে এখান থেকে ভোল্টেজ বাড়ানো মানে কি, এখানে ভোল্টেজ পাওয়ারটা বাড়ছে, ব্যাটারি ধরো 2 ভোল্ট, তারপরে 5 ভোল্ট করলে একটু ভোল্টেজ বাড়লো, মানে কি ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এই পজিটিভ চার্জটা এখানে বাড়ে, তার ফলে পজিটিভ চার্জগুলো হোলগুলোকে বেশি রিপেল করবে ভোল্টেজ বাড়ালে, ফলে দেখা যাবে প্রথমে যদি 2টো ইলেকট্রন 2টো হোল যাতায়াত করে, পরে ভোল্টেজ বাড়লে 5খানা ইলেকট্রন যাচ্ছে, আর একটু বাড়ালে 6খানা ইলেকট্রন, মানে কি ভোল্টেজ যত বাড়াচ্ছে দেখতো মাইনরিটি ক্যারিয়ার ফ্লো যেগুলো হচ্ছে সেগুলোর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে দুটোর জন্য যে কারেন্ট পাবে, ধরো প্রথমে একটু সামান্য রিভার্স ভোল্টেজ দিলে, ধরো এখানে দুটো ইলেকট্রন 2টো হোল যাচ্ছিল, তারপর আরেকটু ভোল্টেজ বাড়ালে তখন দেখা গেল 4টে ইলেকট্রন 4টে হোল যাচ্ছে, ফলে কি হবে, এনএমএন এর সংখ্যা বাড়ছে, মানে রিভার্স দিকে যে ইলেকট্রন এবং হোলগুলো মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে তার সংখ্যা বাড়ছে। এবার যেহেতু এখান থেকেই দেখতে পাচ্ছ আইআর ইজ প্রপোর্শনাল টু এনএমএন, মানে মাইনরিটি ক্যারিয়ার যত ফ্লো হবে তত রিভার্স কারেন্টও বাড়বে, দেখতেই পাচ্ছ এনএমএন ই বাই টি। তো দুটোর জায়গায় 4টে হলে কারেন্টটা আরেকটু বাড়লো, রিভার্স ভোল্টেজ বাড়ালে আরেকটু বাড়লো, আরেকটু বাড়ালে 6খানা মাইনরিটি ক্যারিয়ার যাচ্ছে, এরকম করতে করতে একটা সার্টেন টাইমে দেখবে 7খানা ইলেকট্রনই মুভ করছে আর 7খানা হোলই মুভ করছে, তখন কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে গেল, কারণ এনএমএন মাইনরিটি ক্যারিয়ার যেগুলো ফ্লো হচ্ছে সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে। এরপরে যদি তুমি রিভার্স দিকে ভোল্টেজটা বাড়াও তাহলে আর কারেন্টটা বাড়বে না, কারণটা কি, কারেন্ট ডিপেন্ড করছে রিভার্স কারেন্ট কার জন্য, মাইনরিটি ক্যারিয়ারের জন্য, এনএমএন এর উপর। তো এনএমএন তার বাড়ছে না, এটা একটু বড় করে লিখি হবে, মানে এনএমএন মানে এইটা মাইনরিটি ক্যারিয়ার, এনএমএন মানে মাইনরিটি ক্যারিয়ার, এনএমএন এর সংখ্যা তো আর বাড়ছে না, তার ফলে কি হবে, 7খানা ইলেকট্রন 7খানা হোলি ফ্লো হচ্ছে, যতই ভোল্টেজ বাড়াও আর তার ক্যাপাসিটি নেই, মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা ম্যাক্সিমাম, লিমিটেড, মানে ম্যাক্সিমাম বলবো না, লিমিটেড, এরপরে আর বাড়ছে না, 7খানাই আছে, তার ফলে কারেন্টটা এরপরে আর বাড়ছে না, কারেন্টটা স্যাচুরেট করে যাচ্ছে। দ্যাটস ওয়াই এরপরে যতই তুমি ভোল্টেজ বাড়াও না কেন, যেহেতু মাইনরিটি ক্যারিয়ার ফিক্সড লিমিটেড, 7টার পরে আর নেই, তার ফলে কি এর সংখ্যা এরপরে আর বাড়ছে না, কারণ এটুকুই লিমিটেড, তাহলে কারেন্টও আর বাড়ছে না, কারেন্ট এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো দিস গিভস রাইজ টু দ্য কনসেপ্ট অফ রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যে কারেন্টটা যে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে একটা পয়েন্টের পর, তারপরে যতই ভোল্টেজ বাড়াও না কেন আর কারেন্ট বাড়বে না, এই কারেন্টটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইন কেস অফ নরমাল ডায়োড, নরমাল ডায়োডের ক্ষেত্রে এটা হয়। ক্লিয়ার?
অল অফ আন্ডারস্ট্যান্ড? এরপরে এটা তাহলে সবার হয়ে গেল, এটা আবার আমি মুছে দিই। নর্মাল ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে ফটো ডায়োডের ক্ষেত্রে কি হবে? আগে আমি তোমাদের এলইডির ভিডিওটা দিয়েছিলাম, সবাই নিশ্চয়ই দেখেছো। এবার দেখো ফটো ডায়োডের ক্ষেত্রে কি হয়। এটা কি কন্ডাকশন ব্যান্ড, আর এটা ভ্যালেন্স ব্যান্ড। তো বাইরের থেকে যখন তুমি কোন একটা লাইট পড়ে, মানে ফটো ডায়োডের কনসেপ্ট হচ্ছে, যেমন নাকি এলইডির ক্ষেত্রে কি দেখেছিলে বলো? এলইডির ক্ষেত্রে আগে বলি, এলইডির ক্ষেত্রে কি হয়েছিল? এখানে ইলেকট্রন গুলো ছিল, তাই তো, ভ্যালেন্স ব্যান্ডে। যদি এদের বাইরের থেকে এনার্জি দেওয়া হয়, এনার্জি দিলে পরে কি হয়, ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যখন চলে যায়, ধরো দুটো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল, তাহলে কি হবে, এখানে দুটো হোল তৈরি হবে, তাই তো। এবার এলইডি থেকে, তার মানে কি, বাইরের থেকে এনার্জি দিলে ইলেকট্রনটা এখানে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল। এবার এলইডির ক্ষেত্রে কি হচ্ছিল না, ফরওয়ার্ড বায়াসে পি থেকে এন এর দিকে যখন নাকি কারেন্ট যাচ্ছিল, ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশন হচ্ছিল, মনে আছে, রেকর্ডিংটা নিশ্চয়ই দেখেছো। তো ইলেকট্রন আর হোল যখন রিকম্বিনেশন হচ্ছে, তার মানে কি, ইন কেস অফ রিকম্বিনেশন অফ ইলেকট্রন এন্ড হোল, কি হচ্ছে প্র্যাকটিক্যালি, ইলেকট্রনটা উপর থেকে নিচে ঝাঁপ দিচ্ছে, মানে ইলেকট্রনটা, মানে প্র্যাকটিক্যালি কি হচ্ছে, এলইডির ক্ষেত্রে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসছে। তো ন্যাচারাল, যদি বাইরের থেকে তুমি এনার্জি দিতে, তাহলে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে। এবার যদি একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসে, তাহলে কি হবে? এলইডি তে বলেছি, দেখছে ক্লাসে আছি তাও ফোন করবে। তার মানে কি, বাইরের থেকে এনার্জি দিলে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে, ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, এলইডি যে প্রথম অপারেশন। এবার এলইডির মেন অপারেশন কি, তার মানে বাইরের থেকে এনার্জি দিলে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, এবং তারপরে কি দেখেছিলে, ইলেকট্রন যখন রিকম্বিনেশন করছিল, একটা হোলের সাথে একটা ইলেকট্রন রিকম্বিনেশন করছে, সেক্ষেত্রে কি হচ্ছিল, তার মানে কি, অ্যাকচুয়ালি সেক্ষেত্রে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের দিকে আসছিল। তো ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডের থেকে ভ্যালেন্স ব্যান্ডের দিকে আসে, আসে তখন কি হয়, এনার্জি বেরিয়ে যায়, রেডিয়েট করে, ইয়েস অর নো, তাই তো, এনার্জি রেডিয়েট করে, সেটা দেখছিল কত, ইজি, মনে আছে, ইজি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা লিখেছিলাম। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। রেকর্ডিং দেখেছিলে, দিয়া পেয়েছিলে রেকর্ডিং, আমি তো সবাইকে দিয়েছিলাম, পেয়েছিলে তো, দেখেছিলে তো দিয়া, একটু রিপ্লাই দেবে রেকর্ডিং এলইডির, না পেয়ে থাকলে বলবে, ওকে। তার মানে ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসে, একটা এনার্জি বেরোয়। ফটো ডায়োডের কনসেপ্টটা জাস্ট এর, তার মানে কি, এবার দেখো তার মানে কি, ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ড থেকে, মানে এখানে এলইডির ক্ষেত্রে কি হচ্ছিল, একটা ইলেকট্রন, এবার এবার প্র্যাকটিক্যালি দেখো, ইলেকট্রনটা তার আলটিমেটলি ভ্যালেন্স ব্যান্ডের দিকে পুরোপুরি আসতে পারছিল না। কি হয়েছিল এলইডির ক্ষেত্রে, এবার ডেপথ স্টাডি করতে হবে। এলইডির ক্ষেত্রে ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশন হচ্ছিল। ইন কেস অফ এলইডি হোয়াট অ্যাকচুয়াল হ্যাপেন, একটা ইলেকট্রন আর হোলের, এটা হচ্ছে ডটটা ইলেকট্রন আর হোলটা হচ্ছে গোল মতো, রিকম্বিনেশন হচ্ছিল। একটা ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশন মানে কি বলো, ইলেকট্রন এবং হোল দুটোই আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছিল। ও এতক্ষণ দেখতে পাচ্ছিল না নাকি, ওকে, তাই তো, একটু রিপ্লাই দেবে। রিকম্বিনেশন হচ্ছিল, ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশন হচ্ছিল এলইডির ক্ষেত্রে। রিকম্বিনেশন, অ্যাজ এ রেজাল্ট অফ রিকম্বিনেশন কি হচ্ছিল, একটা ইলেকট্রন এবং হোল ভ্যানিশ হয়ে যাচ্ছিল, মানে ও কিন্তু আলটিমেটলি আর ভ্যালেন্স ব্যান্ডে আসতে পারছিল না। ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশনের ফলে কি, এই অ্যাজ এ রেজাল্ট অফ দিস রিকম্বিনেশন, এটা কিন্তু লাইটের আকারে বেরিয়ে যাচ্ছিল, তাই তো। মানে এই লাইটটাকে কি বলা হয়, ফোটনও বলা হয়। ফোটন ইজ ইকুয়াল টু লাইট বা লাইট এনার্জি। সেক্ষেত্রে বলেছিলাম কখন এটা লাইট হবে না, দেখবে এলইডি রেকর্ডিং এ বলেছিলাম, যে যখন ইলেকট্রন এবং হোল যে দুটো রিকম্বাইন করছে, তাদের মোমেন্টাম যদি ইকুয়াল ম্যাগনিটিউডের হয়,
মানে ওর মোমেন্টাম ইলেকট্রন এবং হোলের মোমেন্টাম যদি ইকুয়াল এন্ড অপোজিট হয়, মানে ওদের ভ্যালু দুটো যদি মোমেন্টাম দুটোর ভ্যালু যদি সেম হয়, তাহলেই লাইট এনার্জি হিসেবে এই এনার্জিটা বেরোয়। আর ইন কেস অফ যদি মোমেন্টাম সেম না হয়, তাহলে কি কি হবে, সেটা হিট এনার্জি হিসেবে বেরোয়। তো এলইডির ক্ষেত্রে কি হয়, লাইট এনার্জি হিসেবে বেরোয়, তার মানে মোমেন্টাম দুটো ইকুয়াল হয়, ম্যাগনিটিউডটা ইকুয়াল হয়। তার মানে দেখো এইখানে কনসেপ্টটা কি হচ্ছে, এবার এইটুকু জায়গা যদি ধরতে পারো তাহলে বুঝতে পারবে। ইন কেস অফ এলইডি কি হচ্ছে, ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশনের ফলে একটা ফোটন তৈরি হচ্ছিল, মানে লাইট এনার্জি। ফোটন ইজ নাথিং বাট লাইট। তো অ্যাজ এ রেজাল্ট অফ রিকম্বিনেশন অফ ইলেকট্রন এন্ড হোল, যে এনার্জিটা বেরোচ্ছিল সেটা লাইট হিসেবে বেরোচ্ছিল এবং ফোটন হিসেবে বেরোচ্ছিল। তো দেখো একটু রিপ্লাই দাও যে ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশনের ফলে আলটিমেটলি ইলেকট্রন এবং হোলের কি ফেট হচ্ছিল, ওদের ভবিষ্যৎ কি হচ্ছিল, দে বিকামস ভ্যানিশড। এই যে ইলেকট্রনটা এখানে আসছে, ভ্যালেন্স ব্যান্ডের দিকে যাচ্ছে, এবং এই হোলটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে যাচ্ছে, এই যাতায়াতের সময় তাদের যেই রিকম্বিনেশনটা হলো, যে রিকম্বিনেশন হলো, আফটার দ্য রিকম্বিনেশন হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইলেকট্রন এন্ড হোল, তাদের কিন্তু আর কোনো অস্তিত্ব থাকছে না। এই ইলেকট্রনটা কিন্তু আর ভ্যালেন্স ব্যান্ডে আসতে পারছে না, বিকজ আসার সময় তাদের রিকম্বিনেশনের ফলে এনার্জিটা বেরিয়ে গেল। তার মানে কি ইলেকট্রন এবং হোল বিকাম ভ্যানিশড, মানে তারা কনভার্ট হয়ে গেল কিসে, ফোটনের আকারে। ফোটনটাকে যদি আমি নতুন একটা সিম্বল দিয়ে, এরকম স্কোয়ার সাইজের সিম্বল দিলাম, এই ফোটন মানে ইলেকট্রন এবং হোল জুড়ে গিয়ে ফোটন তৈরি হয়ে এনার্জি হিসেবে বেরিয়ে গেল। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। সো লেট দিস বিকাম, দিস ইজ ফোটন। এই স্কোয়ারটাকে আমি দিচ্ছি ফোটন নাম। বোঝা গেছে? এস অর নো? So as a result of recombination in case of LED, as a result of recombination of the electron and hole, what actually happens? ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশনের ফলে ফোটন তৈরি হচ্ছিল, ফলে ফোটনটা লাইট হিসেবে বেরিয়ে যাচ্ছিল। তার ফলে কি হচ্ছিল, এই যেই দুটো ইলেকট্রন এবং হোল রিকম্বাইন করছে, তাদের কিন্তু আর কোনো অস্তিত্ব থাকলো না। এই ইলেকট্রনটা কিন্তু আর ভ্যালেন্স ব্যান্ডে আসলো না। বুঝতে পারছো তো? বা এই হোলটা আর কন্ডাকশন ব্যান্ডে গেল না, যাতায়াতের ফলে দুজনের সাক্ষাৎ হলো, তারা রিকম্বাইন করে গেল, তার রিকম্বিনেশনের ফলে যে এনার্জিটা সেটা ফোটন হিসেবে বেরিয়ে গেল। তার মানে কি আলটিমেটলি কি হলো, ইলেকট্রন এবং হোলটার একটা সংখ্যা কমে গেল, মানে সেটা কি হলো, সেটা ফোটনে কনভার্ট হয়ে বেরিয়ে গেল। এইবার বলো তাহলে এর উল্টো ঘটনাটা যদি ঘটে, যদি বাইরের থেকে কোনো ফোটন আসে, যদি বাইরের থেকে কোনো ফোটন, ফোটন ইজ নাথিং বাট লাইট, তার মানে যদি বাইরের থেকে কোনো ফোটন যদি আসে পিএন জাংশনে, তাহলে সেটা কি কিসের জন্ম দেবে, একটা ইলেকট্রন এবং হোল এই দুটো রিকম্বাইন করে একটা ফোটনের জন্ম দিচ্ছিল, ফোটনটা লাইট হিসেবে বেরিয়ে যাচ্ছিল। এবার যদি কোনো পিএন জাংশনের বাইরের থেকে একটা ফোটন আসে, ফোটনের সিম্বল কি এটা, তাই তো? তো এটা ধরো ফোটন, তাই তো? এটা দিস ইজ ফোটন। তো বাইরের থেকে যদি কোনো ফোটন আসে, তাহলে সে কি করবে, একটা ইলেকট্রন এবং হোলের জন্ম দেবে। বুঝতে পেরেছো? একই না, একটু রিপ্লাই দেবে। দিয়া, সৌমি, যেমন একটা ইলেকট্রন এবং হোল দুটো রিকম্বাইন করে একটা, মানে ইলেকট্রন প্লাস হোল ইকুয়াল টু ফোটন, এটুকু বুঝতে পারছো? ইলেকট্রন ইলেকট্রন প্লাস হোল ইকুয়াল টু ফোটন, তাই তো? ইলেকট্রন হচ্ছে এটা, এটা হচ্ছে হোল, প্লাস মানে দুটো জুড়ে গিয়ে। হ্যাঁ বলো। ও সরি সরি, মা একটু বলবে দিয়া, বুঝতে পারছো? আজকে আমি ইমার্জেন্সি বেসিসে রেকর্ডিংটা দেবো। আমি যেই বললাম তোমরা দেখো শুনেই বুঝতে পেরেছো, ইট ইজ ভেরি, আই এম ভেরি সরি টু সে, যে স্ক্রিন শেয়ারটা একটু আমাকে যদি আগে বলতে আমি বলে দিতাম, এত ঝামেলার মধ্যে ছিলাম। তো এই যে দেখো যে ছবিটা, রেকর্ডিংটা দেবো, সবাই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন এবং হোলে, যে বলছিলাম এই যে এলইডির ক্ষেত্রে কি হচ্ছিল, একটা ইলেকট্রন এবং হোল জুড়ে গিয়ে ফোটন তৈরি করছিল, যে ফোটনটাকে এই সিম্বল দিয়ে করেছি। এলইডির ক্ষেত্রে কি হচ্ছিল, একটা ইলেকট্রন এবং হোল জুড়ে গিয়ে ফোটন তৈরি করছিল। তার মানে একটা, এই যে এটা সিম্বলটা কি, ইলেকট্রনটার ডট আর হোলটার গোল। ইলেকট্রন প্লাস হোল ইজ ইকুয়াল টু ফোটন। তো এই ইলেকট্রন প্লাস হোল ইজ ইকুয়াল টু ফোটন, এই ঘটনাটা কখন হচ্ছে, একটা ইলেকট্রন এবং হোল জুড়ে গিয়ে একটা ফোটন তৈরি করছিল, এই ঘটনাটা কোথায় হচ্ছিল, এলইডির ক্ষেত্রে, তাই তো? এবার বলো বাইরে, তার মানে কি একটা ইলেকট্রন এবং হোল জুড়ে গিয়ে একটা ফোটন তৈরি করছিল, সেটা লাইট হিসেবে বেরিয়ে যাচ্ছিল, এটা কখন হচ্ছিল, দিস হ্যাপেন্ড ইন কেস অফ এলইডি। ক্লিয়ার? তাহলে এই ঘটনাটা কি হবে, এই তার মানে কি বাইরের থেকে যদি কোনো ফোটন এসে
ইনসিডেন্ট হয়, তাহলে সে কিসের জন্ম দিতে পারে? 1 photon is equal to 1 electron and hole। তাহলে বাইরের থেকে যদি ফোটন আসে তাহলে সে কিসের জন্ম দিতে পারে? একটা ইলেকট্রন এবং একটা হোল। মানে ফোটন যদি আসে তাহলে সে একটা ইলেকট্রন এবং হোলের জন্ম দিতে পারে। এই ঘটনাটা ঘটে ইন কেস অফ ফটোডায়োড। ক্লিয়ার? রিভার্স স্যাচুরেশন কারেন্ট রেকর্ডিং আমি যেটা পড়েছি, আমার কাছে আছে রেকর্ডিং। এত অব্দি সবার ক্লিয়ার? আচ্ছা, সবারুন নাগনা চ্যাটার্জি এসছে, তুমি রেকর্ডিংটা দেখে নেবে মনে করে, হ্যাঁ? আজকে কিছু প্রবলেম হচ্ছিল, হ্যাঁ বলো। ওকে, এখানে তার মানে কি, এলইডির ক্ষেত্রে একটা ইলেকট্রন এবং হোল জুড়ে গিয়ে ফোটন তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছিল। আর ইন কেস অফ ফটোডায়োড কি হচ্ছে, একটা বাইরের থেকে ফোটন যদি আসে তাহলে সে কিসের জন্ম দেবে? একটা ইলেকট্রন এবং হোল। এই ঘটনাটা ফটোডায়োডে হচ্ছে। এবার রিভার্স স্যাচুরেশন কারেন্টের কনসেপ্ট এটা দেখেছো, আগেই একটু আগে পড়িয়েছি। এবার এটাই রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইন কেস অফ ফটোডায়োড কি হবে সেটা আমি বলবো। ভেরি ইন্টারেস্টিং, পুরো রেকর্ডিংটাই আমি দেব আজকে। আজকে কালকের মধ্যে দিয়ে দেবো, কারণ তোমাদের তো ইমার্জেন্সি পরীক্ষা আছে। দেখো, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমি আবার এখানে আঁকছি ইন কেস অফ ফটোডায়োড। ফটোডায়োডের সিম্বল আর কিচ্ছু না, এখান থেকে এরকম একটা থাকে। ফটোডায়োডের হচ্ছে এখানে একটা অ্যারো এরকম দিয়ে দেয়। আর এই সিম্বলটা হচ্ছে বাইরের থেকে লাইট পড়ছে, মানে ফোটন পড়ছে। বাইরের থেকে লাইট ইনসিডেন্ট হচ্ছে, ফোটন পড়ছে। ফটোডায়োডের সিম্বল হচ্ছে এইটা। এবার সবাই দেখো তাহলে কি হবে অ্যাকচুয়ালি ফটোডায়োডের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। নরমাল রিভার্স স্যাচুরেশনের কার্ভ এরকম, তো ফটোডায়োডের ক্ষেত্রে ফটোডায়োডের ক্ষেত্রে প্রথম যে ধরো একটা ফটোডায়োড, সেখানে কোনো লাইট ফেলা হয়নি, একদম নর্মাল। আর ফটোডায়োড কিসে থাকে আরেকবার বলে দিচ্ছি। ফটোডায়োড যেমন নাকি লাইট এমিটিং ডায়োড ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড থাকে, ফটোডায়োড সিমিলারলি কানেক্টেড ইন রিভার্স বায়াস। নর্মাল ডায়োড যেমন রিভার্স বায়াসে কানেক্টেড থাকে, ফটোডায়োডও সেম রিভার্স বায়াসে কানেক্টেড থাকে। তো ফটোডায়োডের প্রথম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা হয় সেটা এরকম হয়। ফটোডায়োড রিভার্স বায়াসে কাজ করে। রিভার্স বায়াসের ক্যারেক্টারিস্টিক্স কি হয় না, ফার্স্টে ফটোডায়োড কি হয়, প্রথমের যে ক্যারেক্টারিস্টিক্স কাজটা আসছে, ফটোডায়োড প্রথমে রিভার্স বায়াস, ফার্স্ট সবসময় রিভার্স বায়াসই কাজ করবে, প্রথম কথা। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি না, কোনো লাইট ফেলা হবে না, ফটোডায়োডটা নর্মাল ডায়োডের মতো কাজ করছে। যদি কোনো তুমি লাইট না ফেলো, বাইরের থেকে ফোটন আসছে, মানে কি বাইরের থেকে একটা ফোটন আসছে, এটাকে তো ফোটন বলছিলাম। ফোটন মানে কি, ফোটন ইজ নাথিং বাট লাইট, তাই তো? এসব না। তো প্রথমে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা করার সময় কোনো লাইট ফেলবে না, নর্মাল ডায়োডের অপারেশনটা দেখা যাচ্ছে যে কি হয়। তো নর্মাল যদি বাইরের থেকে কোনো লাইট না ফেলো, এই এরকম যা অবস্থা সেরকমই। মানে কারেন্টটা যখন, ভোল্টেজটা যখন বাড়াবে, আস্তে আস্তে বাড়বে, তারপরে কারেন্টটা স্যাচুরেট করে দেবে। এদিকে হচ্ছে রিভার্স ভোল্টেজ, যেহেতু রিভার্স বায়াসে আছে রিভার্স ভোল্টেজ, আর কারেন্টটা কি হবে, রিভার্স কারেন্ট, আইআর। সো ইউ উইল গেট রিভার্স কারেন্ট। ঠিক আছে? নর্মাল যেরকম হয়, এখানেও ধরো সেম কনসেপ্ট। 7খানা, 7 নাম্বার অফ ইলেকট্রন ছিল, 7 নাম্বার অফ হোল ছিল এই এলইডির ক্ষেত্রে। এবার এটাই আমি বলে দিলাম ফটোডায়োড। ঠিক আছে, ফটোডায়োড শুধু ফটো, নর্মাল ডায়োডের জায়গায় ফটোডায়োড লাগিয়ে দিয়েছি। তো তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেরকম হবে, যদি তুমি বাইরের থেকে লাইট না ফেলো সেম হবে, কারণ মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা খুব কম। পি সাইডে ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, এন সাইডে হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। যেমন 7খানা আছে, একটু ভোল্টেজ বাড়ালে 7টার জায়গায় 2টো মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে। আর একটু ভোল্টেজ বাড়ালে রিভার্স বায়াসে 4টে হচ্ছে। তারপরে ম্যাক্সিমাম 7খানাই মাইনরিটি ক্যারিয়ার যা আছে। তারপরে যদি তুমি কারেন্ট বাড়াও, কেন কারেন্ট, ভোল্টেজ বাড়াও, কেন কারেন্ট বাড়বে না? কারণ মাইনরিটি ক্যারিয়ার তো 7খানার বেশি নেই, এরপরে তার বেশি মানে মাইনরিটি ক্যারিয়ারের সাথে প্রপোর্শনাল রিভার্স কারেন্ট, এবং ডিপেন্ড করছে শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ার এন এম এন এর উপর। তো এন এম এন এর সংখ্যা কত, 7 ইলেকট্রন 7টা, হোল 7টা, এর বেশি তো আর নেই।
তারপরে যতই তুমি ভোল্টেজ বাড়াও না কেন ইলেকট্রন আর হোলের সংখ্যা তো বাড়ছে না, তার ফলে কারেন্টও বাড়বে না, কারেন্ট ওখানে গিয়ে স্যাচুরেট করে যাবে। তো রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটাই পাচ্ছ। এইবারে কি করলে, এই ক্যারেক্টারিস্টিক্স এর পরে কি করলে, তা তুমি বাইরের থেকে লাইট ফেলতে শুরু করলে, অল্প একটু লাইট ফেললে ধরো। তো লাইট ফেললেই কি হবে, লাইট ফেলা মানে কি, প্রোটন, লাইট ফেলা মানে কি ফোটন ফেলা, আর একটা ফোটন কি করবে, ইলেকট্রন এবং হোলের জন্ম দেবে। ওয়ান ফোটন গিভস বার্থ টু ওয়ান ইলেকট্রন এন্ড ওয়ান হোল। ইয়েস আর নো, একটা রিপ্লাই দেবে, তাই তো? তো তুমি ধরো বাইরের থেকে কিছু লাইট ফেললে, অল্প পরিমাণ লাইট, লো ইন্টেন্সিটির লাইট, এখানে ইন্টেন্সিটির একটা গল্প আছে বলছি। লো ইন্টেন্সিটি লাইট ফেললে তার ফলে দেখা গেল কি, ফোটন যদি বাইরের থেকে, লাইট মানে কি ফোটন, এই যে স্কোয়ার সাইজের, এটাকে কি ডিনোট করছে, দিস ডিনোটস ফোটন। তো বাইরের থেকে যদি ফোটন আসে তাহলে কি, সে কি করবে, কি জন্ম দেবে, নতুন ইলেকট্রন এবং হলে। তার মানে কি বাইরের থেকে যদি ধরো লো ইন্টেন্সিটি লাইট ফেললাম, কি হবে, একটা ফোটন একটা ইলেকট্রন হলে জন্ম দেয়। ধরো এখানে লো ইন্টেন্সিটি লাইট ফেললে কিছু সংখ্যক, মানে ধরো 10 খানা ফোটন পড়লো, তো 10 খানা ফোটন কটা ইলেকট্রন হলে জন্ম দেবে, 10 খানা ইলেকট্রন এবং হলে। তো এখানে 10 খানা ইলেকট্রন, 10 খানা ফোটন যদি পড়ে, তো 10 খানা ইলেকট্রন 10 খানা হোল জন্ম দেবে। বুঝতে পারছো? তাহলে কি হবে, আরো 10 খানা ইলেকট্রনের সংখ্যা বাড়বে এখানে, আরো 10 খানা হোলের সংখ্যা বাড়বে। তো হোলের সংখ্যা যদি বাড়ে, মানে মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা বাড়ছে, তার মানে ফোটন ফেলে কি হচ্ছে, ফোটনটা প্রথমে কোথায় ফেলা হয়, না ওই যে একই জায়গায় ফেলা হয়, পিএন জাংশন, এই জাংশনে, পিএন জাংশনে ফোটনটা ফেলা হয়। তার ফলে কি ইলেকট্রন হোলগুলো এখানে তৈরি হয়, একটা ফোটন একটা ইলেকট্রন হোলের জন্ম দেয়। তো যত বেশি ফোটন ফেলবে তত বেশি ইলেকট্রন হোলের জন্ম হবে। তো ধরো তুমি লো ইন্টেন্সিটি লাইট ফেলেছো, ফোটন ফার্স্টে 10 খানা পড়েছে, তাহলে 10 খানা ইলেকট্রন হোলের জন্ম হবে। তো মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে, তার ফলে কি হবে, কারেন্টও বাড়বে। ক্লিয়ার? তারপরে তুমি যদি দেখো যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কি হবে না, যদি তুমি লাইট ফেলে তারপরে ভোল্টেজ দাও, দেখবে যে এটা হচ্ছে নো কারেন্ট, মানে নো ফোটন। এই যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স যেটা পেয়েছিলে সেটা কি তুমি কোনো লাইট ফেলেছিলে, পেলোনি। তো এইটাকে তাই বলা হয় ডার্ক কারেন্ট। ডার্ক কারেন্ট মানে কি, এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ডটা পেয়েছো, এখানে কিন্তু কোনো লাইট ফেলোনি, উইদাউট লাইট তুমি পেয়েছো। এরপরে তুমি ধরো ফোটন ফেলে, লাইট ফেলে তারপরে ভোল্টেজ বাড়ালে কি দেখতে পারবে, সেই ক্ষেত্রে কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্টটা বাড়বে। বুঝতে পারছো এটা কি হলো, এটা ধরো লাইট ফেলেছো, মানে ফোটন ফেলেছো, এর ইন্টেন্সিটি ধরো I1, I1 মানে কিন্তু কারেন্ট না, কি, I স্ট্যান্ডস ফর ইন্টেন্সিটি, I1 মানে ইন্টেন্সিটি, মানে লাইট ইন্টেন্সিটি, মানে লাইট হ্যাভিং ইন্টেন্সিটি I1, লাইট অফ ইন্টেন্সিটি I1 মানে কি, একটা ইন্টেন্সিটি লাইট ফেলেছো, এই লাইট I1 ইন্টেন্সিটি যদি লাইট ফেলো, তার মানে কি কিছু ফোটন পড়েছে, সেই নতুন ইলেকট্রন এবং হোলের জন্ম দিয়েছে, তার ফলে কারেন্টটাও বেড়েছে। বুঝতে পেরেছো? একটা রিপ্লাই দেবে, একটা রিপ্লাই দেবে। দিয়া, সৌহারুন, চ্যাটার, নাগ এন্ড সৌমি। ইয়েস আর নো? দিয়া প্রথম থেকে আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এখানে কোন জায়গাটা লেখাই সেটাই বোঝার বিষয়। দাঁড়াও, ভেরি ইম্পর্টেন্ট, যে লাইটের ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ লাইট বা লাইট ইন্টেন্সিটি যাই বলো, ইন্টেন্সিটি অফ লাইট is proportional to number of photons। এটা ফটো ইলেকট্রিক এফেক্টও জানতে পারবে, আমি পড়াবো, রেকর্ডিংও দেবো। is proportional to number of photons। মানে যত হাই ইন্টেন্সিটি, ফোটনটাকে কি দিয়ে ডিনোট করেছিলাম, স্কোয়ার দিয়ে। তার মানে কি, যত হাই ইন্টেন্সিটির লাইট হবে তত বেশি ফোটন পড়বে। ধরো লো ইন্টেন্সিটির লাইটে দেখা যাচ্ছে 10 খানা ফোটন আছে, তুমি আরো ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে, তাহলে দেখা যাবে হয়তো ইন্টেন্সিটি যদি বাড়িয়ে দাও 10 খানার জায়গায় 50 খানা ফোটন পড়ছে। বুঝতে পারছো কি বললাম?
যত লাইটের ইন্টেন্সিটি বাড়াবে তত ফোটনের সংখ্যা লাইটে বেড়ে যাবে। ক্লিয়ার? এটা ডিটেলে ফটো ইলেকট্রিক এফেক্টে জানতে পারবে। তো তুমি ধর লো ইন্টেন্সিটি লাইট ফেলেছিলে যেখানে নাকি 10 খানা ফোটন পড়ছিল, ফলে 10 খানা ইলেকট্রন হোল পড়ছিল। এরপর আরেকটু ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে, ইউ হ্যাভ ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ লাইট, এর ডাবল করে দিলে, কি এর 5 গুণ ইন্টেন্সিটি লাইট দিলে, তাহলে কত হবে? এর 5 গুণ, এর ইন্টেন্সিটি 5 গুণ করে দিলে তাহলে কি কত হবে বলো? আগের ক্ষেত্রে যদি 10 খানা ফোটন থাকে, এর ইন্টেন্সিটি যদি 5 গুণ করে দাও, আগের লাইটের ক্ষেত্রে, আগের যে লাইটটা আগের যে লাইটটা ফেলেছিলে সেক্ষেত্রে ধরো 10 খানা ফোটন ছিল, এবার লাইটের ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে, 5 গুণ করে দিলে, তাহলে অবভিয়াসলি 5 গুণ নতুন যে ইন্টেন্সিটি লাইট পেয়েছে তার ক্ষেত্রে 5 গুণ ফোটন থাকবে। মানে আগে যদি 10 খানা ফোটন থাকে তাহলে এর ক্ষেত্রে 50টা ফোটন থাকবে। তার মানে কি ইন্টেন্সিটি বাড়ালে কি ফোটনের সংখ্যা বাড়ে, আর ফোটনের সংখ্যা যদি ফোটনের সংখ্যা বাড়ে তার মানে কি হবে, ইলেকট্রন হোলের সংখ্যা বাড়বে। তো আগের ক্ষেত্রে কি দেখেছিলে 10 খানা ফোটন ছিল, তো লো ইন্টেন্সিটি লাইটে 10 খানা ফোটন ছিল, সে 10 খানা ফোটন 10 খানা ইলেকট্রন হোলের জন্ম দিচ্ছিল। এবার ইন্টেন্সিটি 5 গুণ করে দিলে, ইউ হ্যাভ 5 টাইম ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ লাইট। নতুন একটা লাইট ফেলছে যার কিনা ইন্টেন্সিটি 5 গুণ, তাহলে তার ইন্টেন্সিটি 5 গুণ মানে কি আগের ক্ষেত্রে যে কটা ফোটন ছিল এক্ষেত্রে 5 গুণ বেশি ফোটন থাকবে। তো আগের ক্ষেত্রে 10 খানা ফোটন ছিল, এখন কত থাকবে? তো 50 খানা ফোটন থাকবে। তো 50 খানা ফোটন কটা ইলেকট্রনের জন্ম দেবে? 50 খানা ইলেকট্রন এবং 50 খানা হোল। তার মানে কি কারেন্ট আরো বাড়বে। যদি তুমি লাইটের ইন্টেন্সিটি বাড়াও, কি হচ্ছে প্র্যাকটিক্যালি লাইটের ইন্টেন্সিটি বাড়ানোর ফলে ফোটনের সংখ্যা বাড়ছে, যতগুলো ফোটন পড়ছে তার সংখ্যা বাড়ছে। আর ফোটনের সংখ্যা বাড়লে কি হবে? ইলেকট্রন হোলের সংখ্যাও বাড়বে, যারা নতুন ইলেকট্রন হোল যেগুলো জন্ম হচ্ছে তাদের সংখ্যা বাড়বে। আর ইলেকট্রন হোলের সংখ্যা বাড়লে কি হবে? কারেন্টের পরিমাণও বাড়বে, কারণ দেখতে পাচ্ছ রিভার্স কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনরিটি ক্যারিয়ার, দ্যাট ইজ ইলেকট্রন এন্ড হোল। তো হাই, এবার I1 এর একটা ইন্টেন্সিটি, এবার ইন্টেন্সিটি ধরো অনেক বাড়িয়ে দিলে, তাহলে নতুন কারেন্টটা কি হবে? আরো বেশি হবে। এটা ধরো ইন্টেন্সিটি অফ লাইট I2, I1 was the intensity of light, এটা লিখে রাখা, I1 is the light of intensity I1। I1 মানে কি? কারেন্ট। মানে সরি, I1 মানে কারেন্ট না, মানে I1 is the light of intensity I1, মানে I1 টা ছিল ইন্টেন্সিটি অফ লাইট। সেক্ষেত্রে ইন্টেন্সিটি টু, যখন নাকি লো ইন্টেন্সিটি লাইট ছিল, I1 হচ্ছে লো ইন্টেন্সিটির লাইট। আর হাই ইন্টেন্সিটির আমি দুটো বলি ছেড়ে দেবো, হাই ইন্টেন্সিটি লাইট I2, লাইট অফ ইন্টেন্সিটি I2। হাই ইন্টেন্সিটি লাইট যদি I2 হয়, আমি লাইট অফ ইন্টেন্সিটি I2। তার মানে এখানে পরিষ্কার বুঝতে পারছে হাই ইন্টেন্সিটি মানে কি I2 ইজ গ্রেটার দ্যান I1। মানে কি I2 টা কি বলছি? লাইটের ইন্টেন্সিটি, মানে বলেই দিই পরের ক্ষেত্রে বেশি ইন্টেন্সিটি লাইট দিয়েছি, তো বেশি ইন্টেন্সিটি মানে I2 ইজ গ্রেটার দ্যান I1, মানে পরের ক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটি অনেক বাড়িয়ে দিয়েছি। তো বেশি ইন্টেন্সিটি লাইট মানে কি বেশি সংখ্যক ফোটন থাকবে, আর বেশি সংখ্যক ফোটন থাকলে কি হবে? বেশি সংখ্যক ইলেকট্রন এবং হোলের জন্ম হবে, তার ফলে বেশি কারেন্ট পাবে। তার মানে দেখো, এই জন্য এবার এবার তোমরা ফটোডায়োডটা দেখলেই বুঝতে পারবে যে যত হাই ইন্টেন্সিটি লাইট দেবে তত বেশি কারেন্টের ভ্যালুটা বাড়ে। কারণটা কি? একই, হাই ইন্টেন্সিটি লাইট ফেলছো মানে কি বেশি ফোটনের সংখ্যা অনেক বেশি হবে, আর ফোটনের সংখ্যা বেশি থাকলে কি হবে? বেশি ইলেকট্রন হলে জন্ম হবে, তার ফলে বেশি কারেন্ট পাবে। কারণ দেখতেই পাচ্ছ কারেন্ট ইজ প্রপোর্শনাল টু এই নাম্বার অফ চার্জ ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার। বোঝা গেছে? এত অব্দি একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য। তো প্রথম ক্ষেত্রে কোনো লাইট দেওয়া হয় না, প্রথম ক্ষেত্রে নর্মাল ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক সেটাই, সেটাকে যেহেতু কোনো লাইট ফেলা হচ্ছে না, উইদাউট এনি লাইট তুমি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা পাচ্ছ, সেটাকে ডার্ক কারেন্ট বলে। এরপরে তুমি লাইট ফেলছো, লাইট ফেলে কি হচ্ছে? ইন্টেন্সিটি কোনো একটা লাইট পড়ছে, তা লাইট পড়লে কি হবে? ফটোডায়োডের ক্ষেত্রে কি হবে? ফোটন পড়বে, কারেন্টের সংখ্যা বাড়বে, কারণ ইলেকট্রন হোলের সংখ্যা বাড়ছে। আরো ইন্টেন্সিটি বাড়াচ্ছে, তাহলে কত হবে? ইলেকট্রন হোলের সংখ্যা বাড়বে, কারণ ফোটনের সংখ্যা বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে ফোটনের সংখ্যা বাড়ে, ফোটনের সংখ্যা বাড়লে ইলেকট্রন এবং হোলের সংখ্যা বাড়বে, তার ফলে কারেন্ট বাড়বে। তো যত ইন্টেন্সিটি বাড়াবে তত কারেন্ট বাড়বে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। তাহলে আজকে এত অবধি থাক, ফটোডায়োডটা থাকলো, ফটোডায়োড অবধি এই রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। আজকে আমি দুটো জিনিস করালাম, নর্মাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, খুব মন দিয়ে দেখবে। নর্মাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, নর্মাল ডায়োড যদি রিভার্সে থাকে কেন কারেন্টটা এরকম হয়। আর সেকেন্ড যেটা বললাম ফটো ডায়োডের অপারেশন, এই দুটো জিনিস দেখে নেবে। এর পরের দিন আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে জেনার ডায়োডের অপারেশন এবং
ডুয়াল নেচার অফ পার্টিকেল, ডুয়াল নেচার অফ পার্টিকেল, যেটা তোমাদের সিলেবাসে আছে। দুটো টপিক সেট পরে বাকি থাকবে, আমি বলে দিচ্ছি। একটা ইলেকট্রনিক্স আছে, একটা ছোট্ট পার্ট বাকি আছে। কি আছে বলো? জেনার ডায়োড শুধু। আর তারপরে নতুন একটা চ্যাপ্টার ছোট্ট, সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ পার্টিকেল। আর যেটা পড়াবো ফটো ইলেকট্রিক এফেক্ট। এই তিনটে চ্যাপ্টার পড়াবো। ছোট ছোট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি যারা ক্লাস করতে পারবে না সবাইকে রেকর্ডিং দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এত অব্দি থাক। কারো কোনো কোশ্চেন থাকলে বলবে, আমি রেকর্ডিং সবাইকে দিয়ে দেবো। ওকে, গুড নাইট টু অল অফ ইউ। তোমাদের পরীক্ষা কবে? একটু কেউ লিভ করো না, দিয়া সবারুন লিভ করো না। আমি জানতে চাইছি পরীক্ষা কবে, দিয়ার পরীক্ষা কবে, সবারুনের পরীক্ষা কবে। একটু মেসেজ করো, দিয়া যদি মাইক্রোফোনে অসুবিধা থাকে মেসেজ করো। 17। সবারুন, সবারুন তোমার পরীক্ষা কবে, ডেটটা বলো। হ্যাঁ, কবে? জোরে বলো। 17। আমি 17 তারিখের আগে তোমাদের সব সিলেবাস কভার করে দেবো, রেকর্ডিং দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, লাস্ট কেউ লিভ করো না। সবাই পেয়েছো তো ইলেকট্রনিক্স এর সমস্ত কটা ভিডিও? না পেয়ে থাকলে বলবে, আমি সবাইকেই পাঠিয়ে দিয়েছি। বাকি দুটো অ্যাড হবে। এলইডি, সরি, আর একটা, আর এই আজকের ভিডিওটা অ্যাড হবে ফটো ডায়োডের ওপর। আচ্ছা, আরেকটা অ্যাড হবে জেনার ডায়োড, যেটা আমি নেক্সট একদিন করে বলে পাঠিয়ে দেবো রেকর্ডিং। আর দুটো ক্লাস হবে, সেটা হচ্ছে তোমাদের ইসের ওপর, এই জেনার কি বলে, ফটো ইলেকট্রিক এফেক্ট এন্ড ডুয়াল নেচার অফ পার্টিকেল। ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। 17 তারিখের আগে। আজকে কত তারিখ? 8। এই উইকে আমি অনেকগুলো রেকর্ডিং দেবো, যদি কেউ ক্লাস করতে নাও পারো প্লিজ রেকর্ডিংটা মনে করে দেখে নেবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, ওয়েব অপটিক্স এর উপর আমি সমস্ত ক্লাস রেকর্ডিং সিরিয়ালি সাজিয়েছি, সবাইকে দিয়ে দেবো, একটু দেখে নেবে সবাই। দিয়া আর সবারুন চ্যাটার্জি, নাক, সবারুন নাক, তুমি চ্যাটার্জিকে বলে দেবে, হ্যাঁ, তোমার বাকি বন্ধুদের। ওয়েব অপটিক্স এর উপর আমি সব সিরিয়াল ওয়াইজ রেকর্ডিং দিয়ে দেবো, সবাই দেখে নেবে। এবং ওয়েব অপটিক্স এর উপর যা মেটেরিয়াল আছে সেটাও দিয়ে দেবো। তো ইলেকট্রনিক্স হয়ে গেল, রেডিও অ্যাক্টিভিটি তো অনেকদিন আগেই দিয়ে দিয়েছিলাম, তাই তো? রেডিও অ্যাক্টিভিটি সবাই যদি কোনো ভিডিও না পেয়ে থাকে বললে, আমি সবাইকে দিয়ে দিয়েছি। দাও একবার, দেখছি পাঠিয়ে দেবো। আর ওয়েব অপটিক্সটাও পাঠিয়ে দেবো তাড়াতাড়ি। ঠিক আছে, গুড নাইট টু অল অফ ইউ। ওকে।